অ্যাকচুয়ালি আমাদের বাস ছিল ওই দিন রাত থেকে, সন্ধ্যে 7টা থেকে পুরো রাত বাসে এসেছি বাড়োদ্রা পর্যন্ত। তারপর সেখান থেকে আবার ট্রেনে 10টার দিকে আমরা নেমেছি এই একতা নগরে। তারপরে সারা দিন ঘুরেছি, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, ড্রেস চেঞ্জটা করার মতো টাইম পাইনি আমরা। তাই একই ড্রেসে ট্রেনে যাওয়া থেকে শুরু করে সব কিছুই একই ড্রেসে কাটিয়েছি। তারপর আমরা এই মিউজিয়ামের ভেতরে ঢুকেছিলাম, আর এখান থেকে এত লাইন, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদের শুধু এই স্ট্যাচুর ভেতর দিয়ে উপরে যাওয়ার জন্যে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম, বাট উপরে যেয়ে দেখি কিছুই নেই, দেখার মতো কিছুই ছিল না সেখানে, শুধুমাত্র উপর থেকে নিচের ভিউটা দেখানো হচ্ছিল। তো আমরা যেহেতু ফার্স্ট গিয়েছিলাম তাই ভাবলাম কি হচ্ছে একটু দেখেই আসি, বাট এতক্ষণ টাইম নষ্ট করে এতক্ষণ দাঁড়িয়ে আমরা কিছুই দেখতে পাইনি, শুধুমাত্র একটু ভিউ, যেটা আমরা নর্মালি বাইরে থেকে স্ট্যাচুর ওপরে গেলেই দেখতে পাবো। তো এটা নর্মদা নদী, আর জলের কালারটা খুবই সুন্দর, এত সুন্দর জলের কালার আমি দেখিনি কোনো নদীতে, এই প্রথম দেখলাম। দেন আমরা চলে এসেছি পাশের গার্ডেনে। গার্ডেনটা এতই বড় ছিল যে পুরোটা ঘুরে দেখার মতো ক্ষমতা হয়ে ওঠেনি আমাদের। আর এত রকমের ফুল গাছ ছিল যে অর্ধেক ফুল গাছের নাম হয়তো আমি জানিই না। আমরা এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে গার্ডেনে ঢুকে আমরা একটা কোণাতে বসে পড়েছিলাম, কারণ কাল রাত থেকে আমরা শুধুমাত্র চা খেয়েই চলছি, না কিছু খেয়েছি সকাল থেকে, না দুপুরে কিছু খেয়েছি। তাই আমাদের মধ্যে আর এনার্জি ছিল না চলার মতো, সবারই খুব পা ব্যথা করছিল। তো এখান থেকে বেরিয়ে 7টার দিকে ডিনার করে আমরা চলে এসেছি স্টেশনে, ওখানেরই বাস ধরে। আজ আমি প্রথম বন্দে ভারতে চাপবো, এটা আমার ফার্স্ট টাইম বন্দে ভারতে চাপা। জানি এতদিনে সবাই বন্দে ভারতে উঠে পড়েছে, বাট যেহেতু এটা আমার ফার্স্ট টাইম তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। আর এখানে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে ছিল উপমা, একটা বড়া আর সাম্বার। ব্রেকফাস্টটা ভালোই ছিল।